হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা একাদশ শ্রেণীর সেরা পদার্থবিদ্যা বইয়ের ভেক্টর চ্যাপ্টারের 26 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। আমরা 25 নম্বর কোশ্চেনটা পার্ট 1-এর ভিডিওতে করেছিলাম। আজকে আমরা শুরু করছি পার্ট 2 এর ভিডিও। সেই ভিডিওতে আমরা 26 থেকে 50 পর্যন্ত দেখার চেষ্টা করব। তো চলো পরপর অঙ্কগুলো বলে দিই। দুটি প্রাচীর উড্ডয়নকাল T1 ও T2, যেখানে T1 বড় T2 এর থেকে, T1 এবং T2 সমান নয়। দুটি প্রাচীরের প্রক্ষেপ সীমা আর হলে আমাদের নিম্নলিখিত কোনটা সঠিক। দেখো এই অঙ্কটা যেটা বলেছে যে দুটি প্রাচীর উড্ডয়নকাল তারা আলাদা, একই নয়। উড্ডয়নকাল মানে যেটুকু সময় তারা প্রাচ মানে কি, মানে মনে করো একটা, মনে করো আমাদের এই হচ্ছে আমাদের প্রক্ষেপ সীমা। যে দাগটা আমি টানি, তখন একটা বস্তু এখান থেকে ছোড়া হলো এবং সে এখানে গিয়ে পড়লো, ঠিক আছে। তাহলে বলা হয় যেখান থেকে ছোড়া হচ্ছে এবং যখন মাটিতে স্পর্শ করছে, ছোড়ার পর এবং মাটিতে স্পর্শ করার আগের মুহূর্ত পর্যন্ত যেটুকু সময় সেই পার্টিকেলটা বাতাসে বা বায়ুতে থাকবে তাকে আমরা বলি উড্ডয়নকাল, ঠিক আছে। তাই বলছে দুটো প্রাচ আছে, তো উড্ডয়নকাল একটা বলছে T1 আর একটা বলছে T2। দুটি প্রাচীরই প্রক্ষেপ সীমা একই, অর্থাৎ এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা। এই প্রক্ষেপ সীমাটা দুটোর ক্ষেত্রে, অর্থাৎ মানে যেখান থেকে ছোড়া হয়েছে এবং যেখানে গিয়ে পড়ছে, এদের মধ্যে যদি আমরা ফিতে দিয়ে মাপি তাহলে যে দৈর্ঘ্যটা পাবো তাকে বলা হচ্ছে কি প্রক্ষেপ সীমা। সেই প্রক্ষেপ সীমা দুই ক্ষেত্রে একই। তাহলে মনে করে একটা এভাবে চলে হয়েছে এবং একটা এইভাবে চলে হয়েছে, দেখো দুটোই কিন্তু একই জায়গায় পড়েছে, তাই না? কিন্তু তাদের উড্ডয়নকালটা কিন্তু অবশ্যই আলাদা হওয়া উচিত। তাই বলছে যে একই যদি, তাহলে আমরা তাহলে নিম্নলিখিত কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তো দেখো কী অঙ্কটা সমাধান এখানে করে দেওয়া আছে, এখান থেকে বলে দিচ্ছি। কী বলছে, যেহেতু দুটি প্রাচীর প্রক্ষেপ সীমা সমান, সুতরাং আমরা বলতে পারি কি যে T1 সমান সমান কী হবে, সূত্রটা কী আছে যে T1 সমান সমান যে 2u সাইন থিটা বাই কত, বাই কিন্তু যেটা কিন্তু সূত্র, উড্ডয়নকালের সূত্র, যে T1 ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। আর T2 এর মান কত হবে, যে 2u সাইন, এই থিটাটা কী হবে 90 মাইনাস থিটা ধরতে পারি আমরা, তাই তো 90 মাইনাস থিটা বাই কিন্তু জি। এখন দেখো 90 মাইনাস থিটা মানে এটা কি লিখতে পারি আমরা, 2u সাইনটা হয়ে যাবে কস থিটা বাই কিন্তু জি। এখন আমাদের অনুপাতটা কী বলেছে, আমাদের অনুপাত বলে যে T1 ইস টু T2, তাই তো সবাই দেখো T1 ইন্টু T2 এর মান। তাহলে করো T1 ইন্টু T2 এর যদি মান আমরা করি তাহলে আমরা কী দেখতে পাবো, তার মানে 2u সাইন থিটা বাই জি ইন্টু 2u কস থিটা বাই কত, বাই হচ্ছে জি, এটা আমরা পাবো। এখন এখান থেকে কী পাবো আমরা, 4u স্কোয়ার, বা আমরা লিখতে পারি 2u স্কোয়ার। আর যদি ভেঙে চলে লিখি তাহলে আমরা আগে এইভাবে লিখে নিই যে কত হচ্ছে, দেখো 2 দুগুণ কত 4, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে 4 ইউ গুণ করলে হচ্ছে ইউ স্কোয়ার, 2 দুগুণ 4 হয়েছে, আর সাইন থিটা কস থিটা বাই কত, বাই হচ্ছে জি স্কোয়ার। এখন আমাদের আর বলেছে মানে প্রক্ষেপ সীমার মান কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 4টাকে ভাঙবো, আবার ভাঙলে কী লিখতে পারি আমরা, যে 2u স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে, বাই কিন্তু জি স্কোয়ার। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2u স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা কার সূত্র, সাইন 2 থিটার সূত্র, ঠিক আছে, না মনে রাখতে হবে, সাইন 2 থিটার সূত্র বাই হচ্ছে জি স্কোয়ার, ঠিক আছে। এই যে সূত্র, এটা কার সূত্র না, এটা কিন্তু আমাদের ইউ স্কোয়ার বাই, মানে জিনিসটা এইভাবে লেখা যেতে পারে 2 ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর 2 তলায় একটা জি। যদি আমরা এইভাবে গুছিয়ে লিখি তাহলে এই যে পার্টটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ওটাকে বলা হয় আর। তাহলে 2r বাই কত হবে, জি হবে 2r বাই জি। দেখো 2r বাই জি এখানে আছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি, এটা কার মান, এটা হচ্ছে T1 ইন্টু T2 এর মান, এটার সঙ্গে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি, 2 আর জি এটা তো কনস্ট্যান্ট আছে, তার মানে আমরা বলতে পারি কি T1 ইন্টু T2 এটা কিন্তু প্রপোর্শনাল আর, তাই না। আমরা ভেদের অঙ্ক করার সময় দেখেছিলাম ক্লাস 10-এ যে T1 ইন্টু T2 মানে কত হচ্ছে প্রপোর্শনাল আর। এই অঙ্কটা বইতে করে দেওয়া আছে, সেখানে তোমাদের না লিখলেও চলবে, বইতে দেখে নেবে তোমরা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 26, ঠিক আছে। তারপরে অঙ্কটা কী বলেছে, তারপরে অঙ্কটা বলেছে যে একটি প্রাচীর থিটা 98 মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা যথাক্রমে h1 ও h2। প্রতি ক্ষেত্রে যদি প্রাচীর বিস্তার সীমা আর হয় এবং তবে আর h1 এবং h2 এর মধ্যে সম্পর্কটি কী হবে, ঠিক আছে। তো অঙ্কটা দেখে নাও কীভাবে করবে তোমরা অঙ্কটা। তোমরা লেখো সর্বোচ্চ উচ্চতার সূত্র কী আছে সেটা দেখে নাও। কোশ্চেন নাম্বার নেক্সট আমাদের কি, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ প্রথমে লেখো
যে সর্বোচ্চ উচ্চতা, সূত্রগুলো লিখে দিচ্ছি। সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান আমরা কী লিখতে পারি, ইউ স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতা মানে কোনটা বলো তো, এখানে এইটুকু দূরত্বেই, এগুলো সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কি, বাই কিন্তু হচ্ছে 2g। ঠিক আছে, তাহলে আমরা কী জানলাম, যে সর্বোচ্চ উচ্চতা সমান সমান এইচ সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন লিখো অনুভূমিক সীমা, যেটা আমরা হচ্ছে প্রক্ষেপ সীমা বলি, তাকে আমরা কী বলি, অনুভূমিক সীমা। অনুভূমিক সীমাকে আর দিয়ে লিখি, এটার মান কত হবে, এটার মান আর মানে হচ্ছে ইউ স্কোয়ার, একটু আগে লিখলাম সাইন 2 থিটা বাই হচ্ছে জি, যেটা আমরা এখানেও লিখেছিলাম এই ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটাকে আমরা আর দিয়ে হচ্ছে চেঞ্জ করেছিলাম, তাই না। আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এই এবং আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো দুটো গণনা করতে পারে, বলেছে যে এখানে কি বলেছে দেখো অঙ্কটায়, যে প্রাচীর একবার থিটা কোণে ছোড়া হয়েছে, একবার থিটা মাইনাস 90 মাইনাস থিটা এই কোণে ছোড়া হয়েছে। ঠিক আছে, তাহলে যদি আমরা থিটা কোণে ছুরি তাহলে কীভাবে করতে পারি দেখো, এইচের জায়গায় আমরা কী লিখবো, এইচ মানে আমরা কেস 1 বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কেস 1 মানে প্রথম ঘটনার ক্ষেত্রে যখন আমরা থিটা কোণে ছুটছি, তাহলে এটা এইচ 1 পাবো। এইচ 1 এর মান কত হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত বাই 2g। ঠিক আছে, এবং কেস 2 এর ক্ষেত্রে কী হবে, যদি আমরা কেস 2 এর ক্ষেত্রে ভাবি, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে কিন্তু এইচ 2 সমান সমান কী হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা লিখতে হবে, তাই তো, বাই কত, বাই কিন্তু 2g। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কারণ সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা হয়, বাই কত, বাই 2g। ঠিক আছে, এখন আমরা কী করতে পারি, এখন আমাদের যে অপশানগুলো দিয়েছে দেখো, এইচ ওয়ান আর এইচ টুর গুণফল আছে এখানে আর এখানে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি, এইচ ওয়ান আর এইচ টুর গুণফলটা করে দেখি। এটা অনেকগুলো অপশান চেক করতে হয়। এইচ ওয়ান এইচ টু গুণ এইচ টু করলে আমরা কী করতে পারি দেখো, তাহলে এই মানটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই কত বাই 2g লিখতে পারি এটা আমরা। ঠিক আছে, এই অবধি লিখতে পারি। এবার নেক্সট আমরা কী করতে পারি, আমরা এবার গুণ করতে পারি। কীভাবে গুণ করবো, ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার গুণ করলে ইউ টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হবে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা বাই কত বাই 4g স্কোয়ার বাই কত 4g স্কোয়ার। এখান থেকে একটু গুছিয়ে লেখো, এখান থেকে গুছিয়ে আমরা কীভাবে লিখতে পারি দেখো, আমাদের দেখো 2 সাইন থিটা কস থিটা একটা সূত্র আছে, এখানে আমাদের একটা 4 দরকার, তাহলে সূত্রটাকে আমরা লিখতে পারবো, তার তলায় একটা 4 গুণ করতে, বোন 4 গুণ করলে কত হবে, ইউ টু দি পাওয়ার 4 থাক। ঠিক আছে, এখানে কী করলাম, আমরা 4 গুণ করে দিলাম 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, উপরে গুণ করলাম মানে নিচেও একটা গুণ হবে এবং চারি চারি কত যাবে 16g স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখো ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে 2 সাইন থিটা কস থিটা টোটালটার যদি আমি হোল স্কোয়ার করি বাই কত, বাই কিন্তু 16g স্কোয়ার, যেমন ছিল তেমন থাক। তার মানে এখান থেকে একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো, দেখে নাও কী করতে পারি, এখান থেকে আমরা যে 16টাকে আগে নিয়ে আসো, তাহলে 1/16 লিখলাম ইন্টু এই যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, কেন হচ্ছে, কারণ আমরা জানি 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই কত জি, বাই জি টোটালটার ঘিরে যদি আমি হোল স্কোয়ার দিই দিতেই পারি। এই টোটালটা কি কাকে প্রকাশ করে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা কী প্রকাশ করছে দেখো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি কী প্রকাশ করছে, আর প্রকাশ করছে, তাহলে আমরা লিখতে পারি কি, এটা পুরোটা সমান আর স্কোয়ার লিখতে পারি, তাহলে কত হবে আর স্কোয়ার বাই কত 16, তাই তো, আর স্কোয়ার এই উপরে স্কোয়ার আছে বাই 16 হবে। ঠিক আছে, আর স্কোয়ার বাই 16, তাহলে কী পেলাম আমরা, এইচ ওয়ান ইস টু এইচ টু, দেখে নাও যে এইচ ওয়ান ইস টু এইচ টু এদের গুণফল কত, গুণফল হচ্ছে আর স্কোয়ার বাই 16, এটা আমরা পেলাম। এখান থেকে আমাদের যেটা করতে হবে ক্যালকুলেশন, সেটা আমি এই সাইডে করে দিচ্ছি। তাহলে এইচ ওয়ান কী পেলাম, আমি আরেকবার লিখে এখানে পেলাম যে এইচ ওয়ান এইচ টু সমান সমান আর স্কোয়ার বাই কত 16, তাহলে আর স্কোয়ার সমান সমান লিখতে পারি 16 এইচ ওয়ান এইচ টু, তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে রুট ওভারের মধ্যে 16, রুট ওভারের মধ্যে
16H1H2, তার মানে রুট ওভার থেকে কি 4 বেরোবে, মানে 4 রুট ওভারের মধ্যে H1H2, 4 রুট ওভারের মধ্যে, তাহলে আরের মান কত হচ্ছে 4, 16 থেকে বেরিয়ে আসবে 4, তাহলে 4 বাইরে থাকছে রুট ওভার H1H2, তাহলে তো অপশানে আছে 4H1H2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে আর সমান সমান 4 রুট ওভার H1H2 ইন্টু H2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে 28 দাগের কোশ্চেন আমাদের বলছে যে এ ও বি এর কোন মানের জন্য আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই প্লাস জে এর ওপর লম্ব হবে। ঠিক আছে, কী করে করতে হবে দেখো অঙ্কটা, অঙ্কটায় বলছে, আচ্ছা আগের অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট যদি তোমরা জানতে চাও, আগের অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সূত্র, আমি যেটা প্রমাণ করলাম না, সম্পূর্ণ একটা সূত্র, আর ইজিক্যাল টু 4 ইন্টু রুট ওভার H1H2, আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের, এটা সূত্র আছে তোমাদের বইতে, এই যে আর ইজিক্যাল টু 4H1 রুট ওভার H1 ইন্টু H2। ঠিক আছে, এটা একটা সূত্র কিন্তু। ঠিক আছে, যখন এই যে দুটি ভিন্ন প্রাচীর জন্য প্রক্ষেপ কোণ থিটা এবং 90 - থিটা হয় তখন এটা হয়। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে কিন্তু এটা করে দিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সহজ, এটা কোনো মুখস্থ করলে হয়ে যাবে, একটা সূত্র ছিল। ঠিক আছে, যাই হোক, আমার নেক্সট কোশ্চেন দেখবো যে 28 দাগের কোশ্চেনটা কী বলছে। 28 দাগের কোশ্চেন বলছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ আর আই প্লাস জে, এটা একেবারে লম্ব। তাহলে আমরা একটাকে লিখি, আমরা একটাকে লিখবো হচ্ছে আমরা একটাকে লিখবো হচ্ছে এ ভেক্টর, কোশ্চেন নাম্বার 28, একটাকে লিখবো এ ভেক্টর, এ ভেক্টর মানে কত ধরবো আমরা, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। ঠিক আছে, কী ধরবো এইটা প্রথমটাই, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, আর একটা ভেক্টর ধরে নেবো বি ভেক্টর, এই বি ভেক্টর মানে কোনটা, এইটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ। কারণ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের কী হয়, তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যায়, তাই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কী হয়, 0 হয়। তাহলে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 করে দিলে তখন এ ভেক্টরের মান বসাও, তাহলে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কি ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধু আই আই আর জে এই মানগুলো থাকবে, তাহলে এর সঙ্গে এক গুণ করলে এ এককে এ প্লাস বি এর সঙ্গে যে এর সঙ্গে এটা গুণ করলে বি এককে বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি এ প্লাস বি সমান সমান 0, মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, মানে এ আর বি এর মান সমান কিন্তু বিপরীত, মানে একটা থেকে মাইনাস আছে, তাই তো। তার মানে আমাদের এখানে বলেছে যে এবার লম্ব হবে কোন মানটার জন্য, দেখো এটার ক্ষেত্রে 1 0 একেবারে বিপরীত নয়, -2 0 এটাও একেবারে বিপরীত নয়, 3 0 তাও নয়। আমাদের মান দুটো কী হবে, এরকম ধরনের হবে যে এ ইজ ইকুয়াল টু যদি মাইনাস বি হয় তাহলে আমাদের যে স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে একটা হবে এ, একটা হবে মাইনাস এ, দুটোর মান একই থাকবে কিন্তু একটা থেকে মাইনাস থাকবে, আর সেটা তো অপশান ডিতে আছে 1/√2 -1/√2, এই সম্পর্কটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটু অন্যরকম, কেমন অন্যরকম, যে সরাসরি কিন্তু উত্তরটা আসবে না, কিন্তু তুমি যে রিলেশনটা তুমি পাচ্ছ, এই যে রিলেশনটা তুমি পাচ্ছ, এই রিলেশনটা থেকে বুঝে নিতে হবে যে মান দুটো কী কী, যে দুটো মান সমান কিন্তু একটার বিপরীত আছে, বিপরীত মানে হচ্ছে মাইনাস আছে একটার আগে। ঠিক আছে, এরকম রিলেশনে থাকবে, এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে এরকম একটা রিলেশনে তারা থাকবে, এরকম একটা স্থানাঙ্কের মান হবে। ঠিক আছে, এখন বলছে পরের দিকের কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 বলছে, কোশ্চেন নাম্বার 29 কী বলছে দেখো, বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 16 নিউটন এবং লব্ধি বলের মান 8 নিউটন যদি হয়, তাহলে বলছে যে লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি কী কী হবে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কীভাবে করবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 29 কী বলছে কোশ্চেনটা, যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল কত, মানের যোগফল একটা যোগফল 16 নিউটন। তো ধরে নাও, ধরি বল দুটি, লেখো ধরি বল দুটি পি ও কিউ, ধরি বল দুটি পি ও কিউ, যেখানে লিখে নাও কিউ এর মান কিন্তু বড় পি এর থেকে, যেখানে কিউ এর মান বড় হবে পি এর থেকে, ধরি বল দুটি পি ও কিউ যেখানে কিউ এর মান বড় পি এর থেকে। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা এই অঙ্কের পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপের যে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, এই দু জায়গায় কিন্তু তোমার এই অঙ্কের পিডিএফ আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, ধরি বল দুটি পি ও কিউ, কিউ এর মান বড় পি এর থেকে, তাহলে আমরা প্রথমে কেস জানে কি লিখতে পারি, প্রথম কন্ডিশানে লিখতে পারি যে পি প্লাস কিউ সমান সমান কত 16,
সেটা আমাদের প্রশ্নে বলা আছে যে দুটো বলের যোগফল কত 16 নিউটন। দেখো প্রশ্নে বলা আছে যে দুটি বলের মানের যোগফল 16 নিউটন আর লব্ধি বলের মান 8 নিউটন। এই লব্ধি বলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো বল আমরা লিখতে পারি কেমনভাবে জিনিসটা, আমরা এইভাবে লিখতে পারি যে এটা ফার্স্ট কন্ডিশন এবং 2 নম্বর কন্ডিশন বলছে আর স্কোয়ার সমান লব্ধি বল আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস লিখতে হবে কি প্লাস 2। তোমাদের এটা করার জন্য তোমাদের আগে একটা চিত্র রেখে দেখাতে হবে। চিত্রটা কেমন দেখো, আমি এদিক বরাবর পি ভেক্টর নিলাম, ঠিক আছে, এবং এদিক বরাবর আমি আরেকটা ভেক্টর দিলাম, এটাকে বললাম আর ভেক্টর। ভালো করে বুঝবে চিত্র না বুঝলে কিন্তু অঙ্কটা করা যাবে না। এদিক বরাবর পি ভেক্টর, এদিক বরাবর আর ভেক্টর। কারণ কী বলেছে দেখো যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 16 নিউটন, লব্ধি বলের মান 8 নিউটন। লব্ধি বল ক্ষুদ্রতর বলের বল লম্ব, ভালো করে বুঝবে। লব্ধি বল ক্ষুদ্রতর বলের বল লম্ব। আমি ধরে নিলাম এটা হচ্ছে পি ভেক্টর। কেন হচ্ছে বলো তো, কারণ আমি আগেই বলেছি পি এর মানটা ছোটো কিউ এর থেকে, তাহলে এটা ক্ষুদ্রতর বল। এটা এই ক্ষুদ্রতর বলের উপরে কিন্তু লব্ধি বল দাঁড়িয়ে আছে বলেছে, দাঁড়িয়ে দিলাম, মানে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে, এটাই প্রশ্ন বলা আছে। আর বলেছে কি লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি কী কী। তাহলে দেখো একটা বল তো পি, তাহলে লব্ধি করার জন্য তো আমাদের আরেকটা বলের মান দরকার, এবং সেই মানটা কোন দিক বরাবর হবে, সেই মানটা হবে আমাদের ধরে নাও এদিক বরাবর, ঠিক আছে। ধরে নাও এদিক বরাবর আটটা বল আছে, সেটা আমাদের কিউ বল, সেটা আমাদের কী বল কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে কী পেলাম, এদিক বরাবর আর ভেক্টর, এদিক বরাবর পি ভেক্টর, এদিক বরাবর কিউ ভেক্টর, এবং এদের লব্ধি হচ্ছে লম্ব হচ্ছে ক্ষুদ্রতর বাহুর উপরে লম্ব। ছবিটা বোঝা গেল। এখন বলছে যে এখান থেকে আমরা কী ধরে নিচ্ছি দেখে নাও এবার। এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে বুঝবে, আমি ধীরে ধীরে বলছি কিন্তু। এবং এটুকুকে আমরা কী ধরে নিচ্ছি থিটা কোণ আছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি সূত্রটা লিখতে হয় তাহলে কেমনভাবে আমরা লিখতে পারি বলো তো। আমরা একটা ভেক্টরকে মানের দিকে যে কোনো দিকে সরাতে পারি, তাই তো। এবং সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই কিউ ভেক্টরটাকে না, কিউ ভেক্টরটা ওই জায়গায় থাক, আমরা একটা কাজ করি। দেখো এটা যদি পি হয় তাহলে এদিক বরাবর বলে একটা আমরা বলতে পারি মাইনাস পি ভেক্টর এদিক বরাবর থাকবে, মাইনাস পি ভেক্টর এদিক বরাবর একটা থাকবে, তাই তো। এবং তোমরা আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে, এবার দেখো আমরা যেটা করতে পারি আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে আমরা এখান থেকে একটা কিউ ভেক্টর ধরে নিলাম, ভালো করে বুঝবে। এবং ধরে নিলাম এটাই আমাদের লব্ধি ভেক্টর, এটা কিউ ভেক্টর আমরা এদিক বরাবর ধরে নিলাম প্রয়োজনের খাতিরে। তো আমরা এখন বলছি এটাই আমাদের লব্ধি ভেক্টর যদি হয় তাহলে পি এবং আর এর সাপেক্ষে যদি এটা লব্ধি ভেক্টর তাহলে যেটা কেবল লিখতে পারি আমরা যে কিউ স্কোয়ার সমান পি, মনে করো এটা এখন আপাতত লব্ধি, তাহলে এটাই মেন দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 PR কস 90 ডিগ্রি। কারণ আমরা জানি এই কস থিটাটা কী হয় বলতো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। কারণ এটাকে এখন আপাতত লব্ধি ভেবো না, কারণ আমরা মান নিয়ে কাজ করছি, তাই এটাকে আমি আপাতত লব্ধি ভাবছি এবং ভাবছি যে এই দুটো হচ্ছে আমাদের মেন ভেক্টর, ঠিক আছে। মানে হ্যাঁ মূল ভেক্টর দুটো এটা হচ্ছে লব্ধি ভেক্টর এইটা। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি যে কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে দেখো কস 90 মানে কত, কস 90 মান হচ্ছে 0, তাই তো। 0 হলে দেখো এই পুরো পার্টটা আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ারের মান যদি বের করি তাহলে কত হবে, সেটা কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার মান কত হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখানেই লেখো যে আর স্কোয়ার সমান পি, এটা ভুল হয়ে গেছিলো, 2 নম্বর পয়েন্ট এইভাবে লেখো যে আর স্কোয়ার সমান যে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখানে তুমি লিখতে পারো যে কিউ প্লাস পি, ঠিক আছে, আর কিউ মাইনাস পি। এখন কিউ প্লাস পি তো এর মান কত আছে ভালো করে দেখো, যে আর এর মান আমরা অলরেডি বলে দেওয়া আছে আর স্কোয়ার, আর এর মান তো আমার 8 বলে দেওয়া আছে প্রশ্নে, তাই না, বলেছে না লব্ধির মান 8, এই যে লব্ধি বলের মান 8 নিউটন। তাহলে প্রশ্নে যদি লব্ধি মান আর এর মান যদি বলে দেয় তাহলে এখানে লিখতে পারি আমরা 8 স্কোয়ার সমান পি প্লাস কিউ, এর মান কত 16, তাহলে 16 গুণ পি মাইনাস কিউ, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ সমান 64/16, তাই তো। 8 64 আর 16 দিয়ে ভাগ হবে, 4 16 64 মানে 4, তাহলে পি মাইনাস কিউ এর মান কত হচ্ছে, পি মাইনাস কিউ এর মান হচ্ছে 4। তাহলে ভালো করে বোঝো আমাদের একটা সমীকরণ কী বলেছিল, আমাদের প্রথম সমীকরণটায় কী বলছে, আমাদের প্রথম সমীকরণে বলছে পি প্লাস কিউ এর মান 16, আর এখানে বলছে পি মাইনাস কিউ এর মান 4। তাহলে এই দুটোকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, এর তলায় লিখে দিচ্ছি
যে পি প্লাস কিউ মানে কত 16, তাহলে কিউ কিউ কেটে যাবে, তাহলে 2p সমান সমান 16 কত 20, তাহলে পি এর মান কত হবে 10। তাহলে পি এর মান যদি 10 নিউটন হয়, ভালো করে দেখো, তাহলে একটা বলের মান বেরিয়ে গেল। পি এর মান যদি 10 নিউটন হয়, তাহলে কিউ এর মান কত হবে, কিউ এর মান হবে 4 নিউটন, তাই তো। কিউ এর মান হবে কিন্তু 4 নিউটন। ঠিক আছে, কিউ এর মান তাহলে কত হবে 16 থেকে 10 বাদ দিলে 6 নিউটন, 6 নিউটন। ঠিক আছে, এই জায়গাটা একটু ভুলে গেছে, কিউ মাইনাস পি ছিল, এটা ওই জন্যই বলি উল্টো হয়ে যাচ্ছে মানটা, কিউ মাইনাস পি হবে, এখানেও তাই, এটা হবে কিউ মাইনাস পি। ঠিক আছে, কিউ মাইনাস পি। তাহলে এই ক্যালকুলেশনে দেখো কী হবে, এই ক্যালকুলেশন একটু ভুলে গেছে, কালারিটা ভুল হয়ে যাবে। তাহলে কী লিখবো আমরা, একটা লিখবো হচ্ছে কিউ প্লাস পি সমান সমান 16, আর একটা হবে কিউ মাইনাস পি সমান সমান হচ্ছে তোমার 4, তাই তো। তার মানে এখান থেকে পি কেটে যাবে, 2q সমান সমান কত হবে 20, কিউর মান কত হবে দেখো 20/2 মানে 10 নিউটন। তাহলে পি এর মান কত হবে, তাহলে দুটো মিলে 16 হলে একটা যদি 10 হয় তাহলে একটা কত হবে 6 নিউটন হবে, তাই তো। আরটা হবে কত 6। আমি দেখো এখানেই লিখেছিলাম যে কিউ এর মান বড় পি এর থেকে, দেখো আমাদের দেখো কিউ এর মান বড় এসছে পি এর থেকে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কিন্তু রাইট, আগের বার তো এটা ভুল এসেছিলো ওই জন্য এটা কেটে দিলাম। ঠিক আছে, তো তাহলে এখানে কিউ এর মান কত 10 নিউটন আর পি এর মান কত 6 নিউটন, বোঝা গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এই অঙ্কটা বুঝতে পেরেছো, প্রথম থেকে দেখে নাও একবার, যারা করুনি তারা অঙ্কটা করে ফেলো। এই পরপর আমি কিন্তু ছবিটা তুলে দিচ্ছি ওপরের দিকে, তোমরা এখান থেকে কিন্তু এটা করে ফেলবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে নেক্সট কী বলছে দেখো, নেক্সট অঙ্ক আমাদের কী বলছে, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 অঙ্কটা কী বলছে, কোশ্চেন নাম্বার 30 বলছে যে দুটি বিলিয়র্ড বলের বেগ যথাক্রমে আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, আটা কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তারা যদি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে আমি এ ভেক্টর ধরে নিলাম, একটাকে বি ভেক্টর ধরে নিই। তাহলে এ ভেক্টর সমান সমান আমরা কী লিখতে পারি, সমান সমান লিখতে পারি হচ্ছে আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ, আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ। আর বি ভেক্টর সমান কী লিখবো আমরা, আর বি ভেক্টর সমান পরেরটা, বি ভেক্টর মানে কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এখন এটাকে একটা কাজ করো, দেখো মড অফ এ ভেক্টর, মড অফ এ ভেক্টর করলে কত হবে √এর মধ্যে 1 এর স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, মানে 3 আর 1 4, মানে এখান থেকে বেরোবে 2। ঠিক আছে, আর এখান থেকে কত বেরোবে মড অফ বি করে শুধু মান বের করছি, তাহলে মড অফ বি কত হবে 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, মানে 2 4 আর 4 8, তাই তো। কিন্তু 8 হবে, √8, তার মানে কত, তার মানে কিন্তু 2√2, তাই তো। তার মানে হচ্ছে 2√2। এই দুটো বলের মান কিন্তু আমার বেরিয়ে গেল, শুধু মান বের করলাম এখান থেকে, কী করলাম জাস্ট মানটা বের করলাম। এ মানে এটা দেওয়া ছিল আর বি মানে এটা দেওয়া ছিল, সেখানে মড অফ এ আর মড অফ বি বের করলাম। এটা কী করলাম, এ সমান সমান এটা সমান সমান বি সমান সমান মান বের করলাম, এ আর বি এর মান বের করে নিলাম। ঠিক আছে, এখন আমরা কী করতে পারি, আমাদের এখন বলেছে প্রশ্ন একবার পড়ো, তোকে বলেছে যে যাত্রা শুরু তাদের গতিপথের মধ্যবর্তী কোণ, তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত হবে। তবে থিটার মান বের করতে হবে, আমরা জানি কি, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা, আমরা জানি এটা। যে কস থিটার মান বের করতে গেলে কী করতে হবে, কস থিটার মান বের করতে গেলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কিন্তু এ বি, তাই তো। তার মানে মান বসালে কত হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এটা তোমার বসাতে হবে যে আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কত প্লাস 2j ক্যাপ বাই কত বাই এবি মানে হচ্ছে a গুণ বি মানে 2 গুণ 2 এর মান কত হবে দেখো, আই ক্যাপ গুণ করলে 2 1 2, এখানে √3 সঙ্গে 2 গুণ করলে 2√3 বাই কত বাই হচ্ছে 4√2। বুঝতে পারছো এখান থেকে কী হবে, এখান থেকে তোমাদের 2 কমন চলে যাবে, 2 কমন চলে গেলে 1 প্লাস √3 পড়ে থাকবে, আর তলায় 2√2 পড়ে থাকবে। ঠিক আছে, 2 কমন চলে গেলে সেই 2 এর সঙ্গে 4 কাটাকাটি যাবে, তো 1 প্লাস √3 বাই 2√2।
এখন এখান থেকে তোমাদের যদি থিটার মান বের করতে বলা হয় তোমরা কী করবে, তাহলে কস থিটার মান যদি এটা হয়, কস থিটার মান কত হচ্ছে, এইটা হচ্ছে, তাহলে থিটা সমান কত হবে, কস ইনভার্স 1/3/2√2। যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে কি, এটার মান পাবে তোমরা 15 ডিগ্রি। তোমরা যদি ক্যালকুলেটর পাতাও এটার মান তোমরা কত পাবে, 15 ডিগ্রি পাবে। যদি বলো স্যার এখন তো ক্যালকুলেটর ইউজ করা বারণ, তাহলে করবো কী করে, তাহলে দেখো এখান থেকে আমি করেছি, এখান থেকে দেখে নাও। তাহলে কী হবে, এটাকে আমরা গুছিয়ে লিখছি এইভাবে যে দেখো এখানে থিটার মান কত, কজ ইনভার্স আছে না, 1+√3/2√2। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, কজ ইনভার্স, এখান থেকে কী করো, ভেঙে নাও এটাকে, 1/2√2 আর √3/2√2 এভাবে ভেঙে নিলাম। নেওয়ার পরে দেখো 1/2 এটা মানে হচ্ছে কস 60 ডিগ্রি, আর 1/2 মানে হচ্ছে কস 45 ডিগ্রি, √3/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর √3/2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। এইভাবে এটাকে কিন্তু ভেঙে নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে ব্যাপারটা কেমন বলো তো, এইভাবে ভাঙা হয়েছে, এই জিনিসটা দেখে নাও, এই জিনিসটা ভাঙা হয়েছে এইভাবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। কী আছে আমাদের, থিটা সমান কী আছে, কজ ইনভার্স 1+√3/2√2 এটা আছে আমাদের। তো আমরা কী করছি, আমাদের এই কজ ইনভার্স যেটা আছে ওটা ওইভাবে থাক, আমরা এখান থেকে একটা কাজ করে নিচ্ছি, 1/2√2 প্লাস √3/2√2 এভাবে লিখতে পারি, আমরা ভাঙতে পারি। যদি এভাবে আমরা ভাঙতে পারি তাহলে এবার আমরা কী করতে পারি দেখো, তাহলে এবার আমরা লিখতে পারি কজ ইনভার্স যা আছে তাই থাক, এখান থেকে আমরা লিখব 1/2 গুণ 1/√2 প্লাস যেখান থেকে লিখব আমরা √3/2 গুণ 1/√2 এভাবে আমরা লিখতে পারি। এখান থেকে কী লিখতে হবে, 1/2 মানে কত, 1/2 মানে কিন্তু কস 60 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি কি, কস ইনভার্স কস 60 ডিগ্রি, আর 1/2 মানে হচ্ছে কস 45 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে প্লাস চিহ্ন প্লাস, √3/2 হচ্ছে কি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর 1/2 মানে হচ্ছে কস ওই সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি কজ ইনভার্স দিয়ে, তাই তো। এবার আমরা কী করবো দেখো, একটা ইন্টারেস্টিং গল্প আছে, কজ বি প্লাস সাইন বি, এটা কার সূত্র, এটা কজ এ মাইনাস বি এর সূত্র। তাহলে কজ ইনভার্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো কজ হচ্ছে এ মাইনাস বি, এ মানে কত 60 মাইনাস 45, ঠিক আছে। তার মানে কত হচ্ছে, ভালো করে দেখো, কজ ইনভার্স কজ 15 ডিগ্রি, তার মানে কজ ইনভার্স কজ মানে এই দুটো আউট হয়ে যাবে, একেবারে ক্যান্সেল আউট করে দিয়ে শুধুমাত্র 15 ডিগ্রি পড়ে থাকে, ঠিক আছে, শুধুমাত্র 15 ডিগ্রি পড়ে থাকবে। একটা কজ ইনভার্স আছে, একটা শুধু কজ আছে না, একেবারে ক্যান্সেল আউট করে দেয়, যে শুধুমাত্র কী পড়ে থাকে, 15 ডিগ্রিটা পড়ে থাকে, ঠিক আছে। এইভাবে কিন্তু করা যেতে পারে অঙ্কটা, 15 ডিগ্রি মান বের করা যেতে পারে, ক্যালকুলেটর না থাকলেও কিন্তু মুখে করা যাবে। তারপরে তোকে বলেছে যে একটি ব্যক্তি 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর একটা ব্যক্তি 3 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে কী বলেছে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগের মান কত হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আগেরটা 15 ডিগ্রি ছিল, তার আগেরটা 10 আর 6, বল দুটি কী 6 আর 10, ঠিক আছে। তার মানে বলছে একটি ব্যক্তি 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর একটা ব্যক্তি 3 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগের মান কত হবে। তো আপেক্ষিক বেগের মান দেখে নাও কীভাবে হবে, এটা শর্ট কোশ্চেন, খুব সহজ, এটা 31 দাগ। দেখো আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ মানে কত, পূর্ব দিকে যাচ্ছে, মানে ওটা তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে পূর্ব দিক মানে কি এদিকে যাওয়া, কারণ আমরা জানি উপদিক সবসময় কি উত্তর হয়, আর উত্তরের ডান দিক সবসময় কী হয়, পূর্ব হয়। তাহলে পূর্ব দিক মানে এদিকে যাচ্ছে, আর দক্ষিণ দিক মানে কী হচ্ছে, সে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে কি বলেছে এক ব্যক্তি এত মিটার পূর্ব যাচ্ছে, তার অপর একটা ব্যক্তি 3 মিটার দক্ষিণে যাচ্ছে, মানে সে একজন ব্যক্তি দক্ষিণে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। তাহলে এর গতিবেগ এদিক বরাবর 3, এদিক বরাবর 4, এটা এক্স অক্ষ ধরতে পারি, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরতে পারি, তাই না, এটা ওয়াই অক্ষ ধরতে পারি। এবং ইন্টারেস্টিং, এটা মাইনাসের দিক বলো, মাইনাস ওয়াই অক্ষ বলো, এটা মানে ওয়াই অক্ষের উল্টো দিক, নেগেটিভ দিকটা। তাহলে আমরা দেখো এক্স অক্ষ বরাবর আমরা কী ধরি, আই ক্যাপ ধরি না, তাহলে আমরা লিখতে পারি 4i, ঠিক আছে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে কী হয়, মাইনাস হয়, আর যেহেতু এটা মাইনাস দিকে আছে 3টা, তাহলে এটা হবে -3j, ওয়াই অক্ষ মানে j, তাহলে কত হচ্ছে 4i প্লাস 3j, বোঝা গেল। তাহলে আপেক্ষিক বেগের মান কত হবে, 4i প্লাস 3j, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার।
আমরা কি বুঝতে পারলে কী করলাম এটা? এই মাইনাসটা তো সূত্রের মাইনাস, আপেক্ষিক বেগ বের করতে গেলে এটা মাইনাস হয়, তাই সেই মাইনাস এইটা। আর যেহেতু নেগেটিভ দিকে যাচ্ছে তাই 3 আগে বলে মাইনাস চলে আসলো, ঠিক আছে, যে মাইনাস ওয়াই অক্ষের দিকে যাচ্ছে তাই। বলছে তারপরে কোশ্চেন কী বলছে দেখো, 32 দাগের কোশ্চেনটা। বলছে 216 কিমি/ঘন্টা বেগে একটা বিমান ভূমি থেকে 960 মিটার 1960 মিটার উচ্চতায় উড়ে চলছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর উপর রয়েছে তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ থেকে কিছুটা দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো। এ বি এর দূরত্ব কী হবে? দেখে নাও কীভাবে করবে। তো কী করবে দেখো, 32 দেখে প্রথমে 216 কিমি/ঘন্টা যেটা আছে ওটাকে মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে দেখো 216 কিমি/ঘন্টা, তাহলে সমান সমান কী হবে, 216 ইন্টু কী করতে হবে, 5/18 দিয়ে ভাগ করতে হবে। 5/18 দিয়ে এত মিটার/সেকেন্ড হবে। 18 দিয়ে এটা কাটাকাটি করলে কত হবে, এটা কিন্তু 12 হবে। 12 গুণ করলে 216 হয়। 5 বরং তাহলে কত, 60 মিটার/সেকেন্ড। এর মান তাহলে কত হবে, 60 মিটার/সেকেন্ড। 216 কিমি/ঘন্টা মানে বলবো 60 মিটার/সেকেন্ড বেরিয়ে গেল। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি, যে বোমাটি নিচে পড়তে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তবে সূত্র আছে একটা, তাহলে দেখো বোমাটি নিচে পড়তে সময় লাগবে, কত সময় লাগবে, এখানে দেখো টি সমান সমান সূত্রটা কী আছে, √2h/g। এবার এইচের মান কত দেওয়া আছে, 1960 দেওয়া আছে। তাহলে 2 গুণ কত, 1960, ওটা কোন এককে দেওয়া আছে, ওটা দেওয়া আছে মিটার এককে, তাই তো। তাহলে মিটার এককেই থাক। তলায় কত, জি এর মান কত, 9.8, এর মান 98 লিখলাম, উপরে 10 গুণ করে দিলাম দশমিক তুলে। ঠিক আছে, 9.8 হওয়া উচিত, দশমিক তুলে উপরে 10 গুণ করে দিয়েছে একেবারে, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, এখানে কাটাকাটি করলে 2 দিয়ে অষ্টমী কাটাকাটি করলে কত হয়, 49, এবং 49 দিয়ে 1960 কাটাকাটি যায়, সেটা কত হয়, সেটা হচ্ছে 4 হয়, মানে 40, মানে কত হবে তাহলে উপরে রুট ওভারের মধ্যে থাকছে তোমার 400। এই 400 মানে কত বেরোবে, 400 মানে বেরোবে তোমার 20, তাই তো। তাহলে 20 সেকেন্ড। তাহলে বোমাটি নিচে পড়তে কতটা সময় লাগবে, তাহলে 20 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তাহলে এ বি এর দূরত্ব বেরিয়ে যাবে। এবার লোক এ বি এর দূরত্ব, মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব, এ বি এর দূরত্ব আমরা জানি, দূরত্ব বের করতে হয় কী দিয়ে, এস। এস ইজিক্যাল টু কী হয়, ভি ইন্টু টি, তাই তো। ভি এর মান কত, ভি এর মান দেখো আমরা আগেই বের করেছি, ভি এর মান কত, 216 কিমি/ঘন্টা ছিল, যেটাকে আমরা 60 মিটার/সেকেন্ড করে নিয়েছি। তাহলে ভি এর মান বসাও, কত, 60 গুণ কত, 20, মানে 1200 এত মিটার, ঠিক আছে। 1200 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার, 1200 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই অপশানটা তুমি বইতে খুঁজে পাচ্ছ না তোমরা হয়তো, যে 120 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে একটা শূন্য কম আছে এবং এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা শূন্য কম আছে, এটা হবে 1200 মিটার হবে, এটা শূন্য এখানে কম দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কটা একবার দেখে নাও, এই যে অঙ্কটা আছে এখানে, এই যে তোমরা পারলে ছবি তুলে নিতে পারো অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। হলো এই অঙ্কটা। 32 এবার দেখো 33 অঙ্কটা কী বলছে। 33 অঙ্কটা তেমন কিছু নেই, বলছে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। কমপক্ষে তো দুটো লাগবেই তোমার, তাহলে একেবারে ক্যান্সেল আউট করবে কী করে না। তো তারপরে দেখো 34 অঙ্ক কী বলছে, যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু √3 এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত হবে, ঠিক আছে। তো দেখো সেটা বলছে 34 অঙ্কটা কী বলছে, যেটা বলছে ওটা লিখে নিই, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কী বলছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান √3 এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাই তো আমাদের বলছে। এটাকে মডেলের মধ্যে রাখো, কারণ এর ক্ষেত্রে ডিরেকশন আর ভেক্টর আছে, সেটা আমরা সেটা নেবো না, শুধুমাত্র মান নেব। তাহলে কত হবে এটা, এ বি সাইন থিটা সমান সমান √3 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা, ঠিক আছে। ওই পক্ষে এ বি কেটে যাবে, সাইন বাই কস মানে কত, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, তাই তো। তাই লেখো সাইন থিটা বাই কস থিটা সমান সমান, এটা কি লিখতে পারি আমরা, √3, তার মানে এটাকে লিখতে পারি আমরা ট্যান থিটা সমান সমান কী লিখতে পারি, √3। ট্যান কত ডিগ্রির মান √3 হয়, ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, তাই লেখো ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। ট্যান 60 ডিগ্রি যদি হয় তাহলে থিটার মান কত হবে, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে। থিটার মান বেরিয়ে গেল। এখন জানতে চাইছে কার মান,
জানতে চাইছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা জানতে চাইছে। তাহলে চলো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা বের করি। তা লেখো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান, তা মান বের করার সূত্র তো আমরা জানি, প্রায় সূত্র কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 60 ডিগ্রি, তাই তো, এবং এটা একটা রুট ওভারের মধ্যে হয়, কারণ এখানে আমি স্কোয়ার দেইনি, ঠিক আছে, এটা কী হবে রুট আন্ডার হবে, এটাই তো আমাদের মান হয়, তাই না। তাহলে এখান থেকে কী হবে, রুট ওভারের মধ্যে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 60 ডিগ্রির মান কত, 1/2, তাহলে 1/2। এখন এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে গেলে ভেতরে কী পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এটা হচ্ছে ভিতরে পড়ে থাকবে। এটাকে আমরা গুছিয়ে লিখলে কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এই রুট ওভার তুলে দিলে মাথায় পাওয়ারে কত হয় বলো তো, পাওয়ারে হয় হাফ, সেই হাফটা লিখে দিলাম। তাহলে এটাই তো আমাদের অ্যান্সার, কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab মাথায় হাফ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আশা করি, অঙ্কগুলো বোঝা যাচ্ছে। অঙ্কটা যে এখানে শেষটুকু এখানে করা আছে, আর আগেরটুকু আগের বাদায় করা আছে লাস্টের দিকে। তোমরা একটু ভিডিওটা পজ করে অঙ্কগুলো তুলে নেবে, ঠিক আছে, ভিডিও পজ করে অঙ্কগুলো তুলে নেবে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তাদের জন্য বলছি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35 কী বলছে। কোশ্চেন নাম্বার 35 বলছে যে একটি বস্তুকণার প্রাথমিক বেগ ইউ সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ বলেছে কত, এ ভেক্টর ইকুয়াল টু 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ হলে 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। এটা জবরদস্ত একটা অঙ্ক, কিন্তু এটা খুব ভালো একটা অঙ্ক। কী করে করবে দেখো, আমাদের দেওয়া আছে কি ইউ ভেক্টরের মান দেওয়া আছে, তো কীভাবে করতে হয় দেখে নাও। তো কোশ্চেন নাম্বার 35 আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি ইউ ভেক্টর, তাহলে ইউ ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে আমি ইউ ভেক্টরকে যদি মডের মধ্যে করি তাহলে শুধু ইউ এর মান পাবো, আর তার মান কত হবে, তার মান হবে তোমার কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 9 প্লাস 16 মানে কত 25, আর 25 মানে কত 5 একক, তাহলে কত আসবে 5 মিটার পার সেকেন্ড বলতে পারি আমরা, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড আর 5 একক বলতে পারি, এত কিছু না বলে দেখো 5 একক, ঠিক আছে। তাহলে আমার ইউ মানে প্রাথমিক গতিবেগের মান কত বেরোলো, প্রাথমিক গতিবেগের মান বেরোলো কিন্তু 5 একক, ঠিক আছে। এখন আমার ত্বরণের যে মানটা দেওয়া আছে, ত্বরণের থেকে আমাদের মানটা আগে বের করে নিই। তাহলে মড অফ এ ভেক্টর মানে শুধু এ বেরোবে, এর মান কত হবে 0.3 তার হোল স্কোয়ার প্লাস 0.4 তার হোল স্কোয়ার, মানে রুট ওভারের মধ্যে কী হবে 0.09, ঠিক আছে, 0.09 প্লাস কত হবে 0.16, তার মানে হবে 0.25, তার মানে কত হবে 0.25, এখান থেকে বের করে আনলে 0.5 এত একক, ঠিক আছে, এত একক লিখতে পারি আমরা। তাহলে আমরা ইউ এর মান পেলাম, এর মান পেলাম, আমাদের বের করতে বলেছে কিসের মান, বস্তু 10 সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে বলছে বেগ কত হবে, ভি এর মান কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি কি এই চারটে যেটা সূত্র হয় যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কী হয় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের সূত্র। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি হয় তাহলে ইউ এর মান কত, এর মান 5 প্লাস এর মান কত 0.5, তাহলে 0.5 কে আমি যদি 5/10 করতে পারি, 0.5টাকে 5/10 কারণ দশমিক তুলে দিলাম একেবারে, টি এর মান 10 অলরেডি বলে দেওয়া আছে, 10 কেটে গেলে 5 আর 5 কত হবে, সেক্ষেত্রে 10 হবে। তাহলে ভি এর মান কত হবে, ভি এর মান হবে হচ্ছে তোমার 10 একক, 10 একক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে অঙ্কটা কী বলছে, তারপরে অঙ্কটা বলছে একটি প্রাচীর গতির সমীকরণ যথাক্রমে x = 36টি এবং 2y = এটা দেওয়া আছে, সেই প্রাচীরটির প্রক্ষেপ কোণ কত হবে, ঠিক আছে। তো আমরা কীভাবে করতে পারি, প্রক্ষেপ কোণ বের করতে বলছে, তাহলে লেখো কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 কী হবে দেখো, কোশ্চেন নাম্বার 36 কী বলেছে যে গতির সমীকরণ x = 36টি দেওয়া আছে আর 2y = এটা দেওয়া আছে, প্রাচীর প্রক্ষেপ কোণ কত হবে। আমরা জানি কি ট্যান থিটা, প্রক্ষেপ কোণ যদি ট্যান থিটা দিয়ে প্রকাশ করি আমি, তাহলে লিখতে পারি vy/vx, ঠিক আছে। এই vy/vx এটা লিখলাম, লেখার পরে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে vy মানে হচ্ছে ওয়াই দিক বরাবর বেগ, তার মানে এটাকে আমরা লিখতে পারি
ডিওয়াই বাই ডিটি, আর ভিএক্সকে লিখতে পারি আমরা ডিএক্স বাই ডিটি। আর মানগুলো বসাও, ডি বাই ডিটি, ওয়াইয়ের মান কত দেওয়া আছে, ওয়াইয়ের মান দেখো একটা জিনিস দেখে নাও এখান থেকে, ওয়াইয়ের মান দেওয়া আছে 2y এটা দেওয়া আছে, ওয়াইয়ের মান বের করতে গেলে এটা বলে অর্ধেক হয়ে যাবে, তাই না? এটা কত হয়ে যাবে, 96 অর্ধেক হয়ে যাবে, 2তে ভাগ হবে। এটা যদি আমি রাফে কোথাও করি তাহলে এখানে করে দিচ্ছি, 2y কত আছে, 96t মাইনাস 9.8 টি স্কোয়ার। ওয়াইয়ের মান বের করতে গেলে 96/2 হবে, এটা হবে 48t, আর এটা হবে 9.8-এর অর্ধেক করলে 4.9 এত টি স্কোয়ার। ঠিক আছে, তো ওয়াইয়ের ওই মানটা এখানে বসাবো, কত বসাবো, 48t মাইনাস 4.9 টি স্কোয়ার বাই কত, বাই তোমাদের ডি বাই ডিটি, এক্সের মানটা, এক্সের মান বলছে 36t, এমন কিছু দেওয়া ছিল 36t। তো ডেরিভেটিভ করলে কি হবে, এবার প্রথমটা ডেরিভেটিভ করলে কত হবে, 48 হবে, আর মাইনাস 49t স্কোয়ার ডেরিভেটিভ করলে 49 দুগুণ কত, মানে 2 আগে গুণ হবে একটা, আর 4.9 থেকে যাবে, তাহলে এটাকে দ্বিগুণ করতে হবে, 49 দুগুণ 9.8 হবে, তাহলে 9.8t, এটা কত হবে 9.8t। ঠিক আছে, বাই কত, বাই 36টিকে ডেরিভেটিভ করলে শুধু 36 পাই আমরা। ঠিক আছে, শুধু 36 পাবো। এখন এখানে একটা কথা দেখো বলেছে, কী বলেছে দেখো, কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে। একটা প্রাচীর গতির সমীকরণ যথাক্রমে এত এবং এত হলে প্রাচীরটির প্রক্ষেপ কোণের মান কত হবে। তা প্রক্ষেপ কোণ আমরা যদি t = 0 সেকেন্ডে বের করি, t = যদি 0, আমি ধরে নিলাম t = 0 যদি হয়, তাহলে আমি লিখতে পারি 48 মাইনাস 9.8 গুণ 0 বাই কত, বাই 36, বাই কত 36, কেননা আমরা এখানে লিখে দেবে t = 0 ধরেছি, t = 0 ধরলে এটা হবে, তখন এই পুরো পার্টটা কী হয়ে যাবে, আউট হয়ে যাবে, মানে 48 বাই কত, 48 বাই হচ্ছে 36, কাটাকাটি করো, 4 বারং 48, 3 বারং 36, তাহলে থিটার মান কত হবে, থিটা = হবে tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3 হচ্ছে আমাদের থিটার মান। কিন্তু আমাদের জানতে চাইছে কার মান, জানতে চাইছে প্রক্ষেপ কোণের মান, এবং সাইন দিয়ে দেওয়া আছে, তার মান কী করে বের করবো। তাহলে দেখো এই লাইনটা লেখার তো কোনো প্রয়োজন নেই, তাহলে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, এই যে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, কী দেওয়া আছে, ট্যান থিটা = যদি দেওয়া থাকে 4/3, ট্যান থিটা কী দেওয়া আছে, 4/3 দেওয়া আছে, তারপর তোমরা জানো লম্ব বাই ভূমি মানে কত দেওয়া আছে, 4/3, লম্ব 4 হলে ভূমি 3, তাহলে আমাদের বের করতে হবে অতিভুজের মান কত হবে, অতিভুজের মান তাহলে কত হবে, 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এক্স ফেক্স ধরছে না, এখানে এক্স ধরতে হয় বেসিক্যালি, এক্স ধরছে না, মানটা একই রকম চলে আসবে, 16 + 9 মানে 25 মানে 5 বেরোবে, অতির মান কত বেরোবে, 5, তাহলে আমাদের বের করতে হবে সাইনের মান, তাহলে লিখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি, এখন লম্ব কোনটা, লম্ব মানে হচ্ছে 4, অতি মানে কত 5, তাহলে সাইন থিটা = 4/5 হলে থিটার মান কত হবে, সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 4/5, আচ্ছা সাইন ইনভার্স 4/5 অপশান এতে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 37 কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 37 বলছে অনুভূমিকের সঙ্গে 45 - থিটা কোণে এবং 45 + থিটা কোণে উৎক্ষেপিত দুটি প্রাচীর প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে। তো কী করে করতে হবে অঙ্কটা দেখে নাও, অঙ্কটা কী করে করবে। তো দেখুন আমরা জানি কি, আমরা নর্মাল যে সূত্রটা জানি সেটা আগে লিখে নিই, নর্মাল যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত, এটা 37, কোশ্চেন নাম্বার 37, তাই তো কী বলছে কোশ্চেন নাম্বার 37-এ, যে r = প্রক্ষেপ সীমার সূত্র u² sin 2θ বাই কত, বাই কিন্তু জি, এটা কিন্তু আমাদের আর এর মান। ঠিক আছে, এটা যদি আর এর মান হয় তাহলে আমাদের প্রথমে r1 দিয়ে বলেছে যখন 45 - থিটা কোণ দিয়ে করব বলেছে, যেটা এই 45 - থিটা কোণের প্রক্ষেপ কোণ যখন, তাহলে সেটা কী হবে, তাহলে u² sin 2 থিটার জায়গায় লিখব 45 - থিটা বাই কত, বাই হচ্ছে জি, এটা হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন কী করতে পারি, যে u² সাইন, আচ্ছা এই দুইটা ভেতরে গুণ করে দিলে 90 - 2 থিটা হবে বাই কত, বাই হচ্ছে জি। ঠিক আছে, এটা এইভাবে থাক।
এইভাবে থাকবে না, থাক, আমি চেঞ্জ করে নিই এটা একটু। তাহলে কী লিখতে পারি আমরা? লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস 2 থিটা মানে হচ্ছে এটা কস 2 থিটা বাই কত, বাই কিন্তু জি। ওকে, আচ্ছা এবার চলে যাও R2 এর জন্য। R2 এর মান কত হবে তাহলে? ইউ স্কোয়ার সাইন কত 2, এটার ক্ষেত্রে হচ্ছে বলেছে যে 45 প্লাস থিটা কোনো পরিবর্তন হয়, তাহলে এটা হবে 45 প্লাস থিটা বাই কত, বাই হচ্ছে জি। তাহলে এটা হবে ইউ স্কোয়ার সাইন কত হবে 45 দুগুণ কত 90 প্লাস 2 থিটা বাই কত, বাই হচ্ছে জি। 90 প্লাস 2 থিটা সাইন, তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা লিখতে পারি ইউ স্কোয়ার কস 2 থিটা বাই কত, বাই জি। তাহলে আমি দেখতে পাচ্ছি R1 এবং R2 এর অনুপাত যদি করতে বলে তাহলে লেখো R1:R2 অনুপাত করতে বলছে, তাহলে ইউ স্কোয়ার কস 2 থিটা বাই জি ইজ টু ইউ স্কোয়ার কস 2 থিটা বাই জি। দুটোর অনুপাতই একই আছে, তার মানে এর মান হবে 1:1। এর মান কত হবে তাহলে? 1:1। বোঝা গেল? এই হচ্ছে অঙ্কটা 1:1। তাহলে অপশান কোন অপশানের সঙ্গে মিলে দেখো? 1:1 কোথায় আছে? অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কী বলেছে? এটি প্রাচীর প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে প্রাচীর সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? এই অঙ্কটা না শর্টকাট ট্রিক্স আছে, একদম শর্টকাট ট্রিক্স আছে, তবে তার আগে একটু অঙ্কটা কিছুটা তো বলতে হবে, এটা বলে দিই। 38 নম্বর কোশ্চেন, তাই তো? তাহলে আমাদের বলা আছে কি সর্বোচ্চ উচ্চতা এইচের সূত্র কী আছে? সর্বোচ্চ উচ্চতা এইচ সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত, বাই কিন্তু 2g। এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতার সূত্র। এখন এখান থেকে যদি আমরা দেখি এই সাইন থিটা যদি ধ্রুবক হয় আর জি যদি ধ্রুবক হয়, তাহলে আমরা কী লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে মানে 2g তো ধ্রুবক আর সাইনও যদি ধ্রুবক হয়, মানে থিটাটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি এইচ প্রপোর্শনাল ইউ স্কোয়ার, মানে এইচ ইউ স্কোয়ারের বর্গের সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়। এখন ইউ এর পরিবর্তনটা বলছে 2% হয়েছে। ইউ এর পরিবর্তন যদি 2% হয়, তাহলে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা ইউ এর পরিবর্তন কী বলছে? 2% যদি ইউ এর পরিবর্তন হয়, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা যে পরিবর্তনটা আমরা এইভাবে লিখতে পারি যে ডেল এইচ বাই এইচ সমান সমান এই পাওয়ার যেটা থাকে সেটা আগে চলে আসে। এটা তোমাদের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে করানো হয়েছিল। ডেল ইউ বাই কিন্তু ইউ হয়। মানে ইউ এর মানটা কী বলছে দেখো, ডেল ইউ বাই ইউ ইন্টু 100% সমান সমান কিন্তু কী বলেছে 2%। ঠিক আছে, এটার মান কত দেওয়া আছে? 2%। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? এইটার জায়গায় আমরা মান বসাবো কত? 2%, তাহলে 2 গুণ 2% মানে হচ্ছে 4% আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা এত কিছু করা লাগে না, এই সম্পর্ক তৈরি করে সরাসরি করে দেওয়া যায়, যের সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও কিন্তু এটা করা যেতে পারে। আর তুমি এভাবেও ভাবতে পারো যে ইউ স্কোয়ার, ইউ এর মধ্যে 2 এর স্কোয়ার করলে তো 4%। এভাবেও তোমরা ভাবতে পারো, এই অঙ্কটা এইভাবেও হয়ে যায়। ঠিক আছে, তাই বলছে যে প্রাচীর প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দূরত্ব 2% বৃদ্ধি করলে প্রাচীর সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পাবে তাহলে তোমার 4% বৃদ্ধি পাবে। ঠিক আছে, উত্তর কত হবে? এটা বলে অ্যাকুরেট নিয়মে করলাম, সঠিক নিয়মে কিন্তু এটাই। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক নিয়ম, এটা কিন্তু শর্টকাট না, সঠিক নিয়ম, এবং উত্তরটা বেশি একটা বড় হয়নি। 4% হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে যদি কোনো প্রাচীর প্রক্ষেপ সীমার স্কোয়ার সমান 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতার স্কোয়ার হয়, তবে প্রাচীর প্রক্ষেপ কোণ কত? প্রক্ষেপ সীমাকে আমরা লিখি হচ্ছে 39-এর কোশ্চেন। প্রক্ষেপ সীমাকে আমরা লিখি হচ্ছে আর স্কোয়ার সমান সমান কী বলছে 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা, মানে 48 ইন্টু এইচ স্কোয়ার লিখতে পারি আমরা। 48 ইন্টু এইচ স্কোয়ার, এটা তো আমরা লিখতেই পারি। আবার আমরা জানি কী জানি আমরা ট্যান থিটার মান আমরা জানি। ট্যান থিটার মান কত? আচ্ছা এখান থেকে একটা কাজ করো, এখান থেকে আর স্কোয়ার সমান 48 ইন্টু এইচ স্কোয়ার করেছো, এখান থেকে আর এর মান বের করো, তাহলে কত হবে? √48 এইচ স্কোয়ার, মানে √এর মধ্যে 48 থাকবে আর বাইরে থাকবে এইচ। ঠিক আছে, এবার এইচের একটা মান আছে। আচ্ছা এখান থেকে একটা কাজ করো, এটা থাকছে তো, আর এর মান কত হচ্ছে তাহলে? যে √48 ইন্টু এইচ হচ্ছে আর এর মান, এই যে √48 ইন্টু এইচ। এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা করতে পারি 48 মানে কত? 3×48 মানে হচ্ছে 4√3h, এই অবধি আসবে। আবার আমরা সর্বোচ্চ উচ্চতা এইচের একটা রাশিমালা আমরা জানি, সেটা কি?
সর্বোচ্চ উচ্চতা এইচের রাশিমালা আমরা যে জানি সেটা হচ্ছে এখানে ইনপুট করতে হবে। তাহলে কী হবে দেখে নাও। এই সংযোজন আমরা জানি কি, এই সংযোজন আমরা জানি হচ্ছে তোমার কি পেলাম আমরা অ্যাটলিস্ট আমরা পেলাম হচ্ছে আর সমান √4 ইন্টু এইচ, তাই তো? এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি ট্যান থিটার একটা সূত্র জানি আমরা, সেটাই আমাদের এখানে লিখতে হবে। কী লিখতে হবে দেখো, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে তোমার 4h বাই হচ্ছে আর, 4h বাই আর হচ্ছে ট্যান থিটার সূত্র। এখন একটা কাজ করো, এই যে 4h বাই আর এই এইচের জায়গায় মানটা বসাও, আর এর জায়গায় মানটা বসাও। 4h তো উপরে থাকছে, আর এর মান দেখো আমরা আগেই বের করে গেছি, আর এর মান দেখো এই লাস্টে বের করা হচ্ছে কত, আর এর মান, তাহলে আর এরই মান বেরোচ্ছে, আর এর মান কত 4√3h, তাহলে আর এর জায়গায় আমরা ওটাই বসাবো। কী বসাবো আর এর জায়গায়, তাহলে 4h থাকলো, আর এর জায়গায় কত হবে তাহলে 4√3h, এইচ কাটবে 4 কাটবে, মানে কত হবে ট্যান থিটার মানটা কত হচ্ছে তাহলে, ট্যান থিটা সমান 1/√3, মানে ট্যান কত ডিগ্রির মান 1/√3 হয়, ট্যান 30 ডিগ্রির মান, তাহলে ট্যান 30 ডিগ্রি। বোঝা গেল? ট্যান থিটা ইজিক্যাল যদি 1/√3 হয় তাহলে ট্যান 30 ডিগ্রি, মানে থিটার মান হচ্ছে কত হচ্ছে, থিটার মান তাহলে হচ্ছে হবে তোমার 30 ডিগ্রি। ওকে, এটা তোমার অঙ্ক। কত নম্বর কোশ্চেন এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 39। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 40-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40টা বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টর, এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন হচ্ছে 0, এ ভেক্টর এবং এ প্লাস বি ভেক্টর এদের স্কেলার গুণফল কত হবে। তাহলে লেখো এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে স্কেলার গুণফল জানতে চাইছে। তাহলে আমরা কী লিখতে পারি এর সঙ্গে এ গুণ করলে কী হবে, এর সঙ্গে এ গুণ করলে হবে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এর সঙ্গে বি গুণ করলে এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি আমরা। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে হচ্ছে এ স্কোয়ার, আর এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি দেখে নাও, যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি কস, দেখো একটা কথা বলেছে এ ভেক্টর আর বি ভেক্টর ভেক্টর দুটি পরস্পর গুণন 0 মানে কি, এই লাইনে থেকে আমাদের আরেকটা ছোটো কাজ করে নিতে হবে। কী বলছে, এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির ভেক্টর গুণন হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি একটু রাফে, এখানে করছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত বলছে 0, তার মানে আমরা বলতে পারি এ বি কস, আমরা কী করতে পারি এ বি সাইন থিটা সমান 0, তাহলে সাইন থিটা সমান 0, তাহলে 0 মানে কত সাইন 0 ডিগ্রি, তাই তো? তার মানে আমরা লিখতে পারি থিটা মানে কত হবে তাহলে 0 ডিগ্রি হবে, থিটা মানে কত তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে cos 0 বসিয়ে দাও, আর cos 0 বসালে এর মান কত হবে এ বি হবে শুধু। তাহলে কী পেলাম আমি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান হচ্ছে এ বি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান হচ্ছে এ বি, আর এ ভেক্টর ডট এ ভেক্টরের মান হচ্ছে এ স্কোয়ার, তাহলে উত্তর তো এটাই, এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, এটা দেখো তোমাদের অপশানে আছে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কী বলছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0, আর এ ভেক্টর ডট সি ভেক্টর মানে হচ্ছে 0, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি 0 হয় তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি এ আর বি একে অপরের উপর লম্ব আছে, তাই তো? আবার বলছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইজিক্যাল টু 0 মানে কি এ আর সি একে অপরের উপর লম্ব, মানে এ হচ্ছে এমন, এ ভেক্টরটা তাহলে বি আর সি উভয়ের উপর লম্ব না, এ ভেক্টরটা এর সঙ্গে বি লম্ব আবার এর সঙ্গে সি লম্ব, তাহলে এ হচ্ছে বি আর সি উভয়ের উপরই লম্ব, তার মানে এ ভেক্টরের সমান্তরাল তাহলে কত হবে বি ক্রস সি হবে, বি ক্রস সি হবে কিন্তু, তাহলে বি ভেক্টরের সমান্তরাল তাহলে কী হবে বি ক্রস সি। বুঝলে এটা কী করলাম, বি ভেক্টরের সমান্তরাল তাহলে কী হবে, আর যে বলছে এ একই সাথে কিন্তু বি আর সি উভয়ের উপর লম্ব, তার মানে এই অবশ্যই কী হবে বি ক্রস সি এর সঙ্গে কিন্তু অবশ্যই সমান্তরাল হবে। তারপরে তোকে বলেছে যে পরের কোশ্চেন, আচ্ছা এটা কী ছিল, এটা ছিল তোমার 30 ডিগ্রি বোধ হয়। আচ্ছা এটা কী বলছে, যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে সর্বাধিক 8 মিটার ছুঁড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটি সর্বাধিক কত দূরত্বে ছুটতে পারবে। ভালো করে প্রশ্নটা বোঝো আগে, যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে মানে উপরের দিকে যদি কতটা ছুটতে পারে, উপরের দিকে যদি সে 8 মিটার উপরে ছুঁড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটি সর্বাধিক কত দূরত্ব ছুঁড়ে দিতে পারবে।
1 সেকেন্ড। তাহলে কী করতে হবে দেখে নাও। তাহলে আমরা জানি কি যে এক ব্যক্তি একটি অনুভূমিক পাথরকে উলম্ব দিকে সর্বাধিক 8 মিটার ছুড়ে দিতে পারে, তবে ওই অনুভূমিক দিকে ওই পাথরটি সর্বাধিক কত দূরত্ব ছুটতে পারবে অনুভূমিক দিকে। তাহলে বলছে ইউ² ইজিক্যাল টু 2GH। কোথাতে পাচ্ছে এটা দেখে নাও। দেখো কী বলেছে, এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে সর্বাধিক এই উচ্চতা ছুটতে পারে, তার মানে আমরা বলতে পারি উলম্ব দিকে সূত্রটা কী হবে, তাহলে V² ইজিক্যাল টু U² প্লাস 2GH এই সূত্র অনুযায়ী তো হবে না। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক একটা বেগ দিয়েই ছুটতে হবে, তাহলে এটাকে আমরা কী ধরছি, এটাকে আমরা ধরছি ইউ, ঠিক আছে, এটাকে আমরা ইউ ধরছি এবং এই মানটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে, তাই তো। ভালো করে দেখো যে কোনো একটা ব্যক্তির পাথরকে উলম্ব দিকে সর্বাধিক 8 মিটার অবধি ছুড়ে দিতে পারে, মানে সে উপরের দিকে ছুটছে, তাহলে স্টার্টিংয়ে একটা বেগ থাকবে, তাই তো। তাই এবং সে উপরের দিকে ছুটছে মানে অভিজ্ঞতা তখন এগেনস্টে ছুটছে, তার মানে আমরা এই সূত্র থেকে আমরা বলতে পারি যে অন্তিম বেগ হবে 0, আর প্রাথমিক একটা বেগ থাকবে U² মাইনাস যদি অভিজ্ঞতা সূত্র এগেনস্টে থাকে মাইনাস 2GH। এখন এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে, তাহলে মাইনাস U² সমান মাইনাস 2GH, উভয় পাশে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলে U² সমান 2GH। বোঝা গেল, এটা হচ্ছে তোমার কী হচ্ছে সর্বাধিক কতটা উচ্চতায় যে ছুটতে পারে সেই রিলেশন থেকে এটা আমরা পেলাম। এবার বলেছে এখানে একটা ছোট্ট কথা বলেছে, সেই কথাটা কি, যে ওই পাথরে যদি সর্বাধিক উচ্চতায় কত দূরত্বে ছুটতে পারবে যদি উপরের দিকে সে ছোড়ে, অনুভূমিক দিক বরাবর ছোড়ে। তো অনুভূমিক দিক বরাবর সর্বাধিক সব থেকে বেশি যে আমাদের অনুভূমিক দিক বরাবর প্রক্ষেপ সীমার সূত্রটা কী আছে, যে R সমান U² সাইন 2θ বাই হচ্ছে G, তাই আমাদের সূত্র আছে। এখন এই থিটার মান যদি 45 ডিগ্রি হয়, মনে রাখবে এটা, যে থিটা যদি 45 ডিগ্রি হয় তখনই একমাত্র আর ম্যাক্সিমাম হবে, তখনই একমাত্র কী হয়, আর ম্যাক্সিমাম হয়। তার মানে U² সাইন বুঝতে পারছো 45 প্লাস গুণ 2 মানে 90 বাই কত, বাই হচ্ছে G। তার মানে কত, আর ম্যাক্সিমামের মান U² বাই কত, বাই হচ্ছে G। U² বাই G যদি হয় তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, U² এর মান কত, 2GH, তো আমরা আগেই বের করেছি U² এর মান কত 2GH, তাহলে এই মানটা এখানে বসে দাও 2GH বাই কত G, G কেটে গেলে কত উত্তর হবে, তাহলে 2H। তাহলে আর ম্যাক্সিমামের মান কত হচ্ছে, তাহলে 2H হবে, এখানে উত্তর কত হবে, তাহলে 2H, আর ম্যাক্সিমামের মান কত হবে 2H। তার জয়েন্টের WB জয়েন্টের কোশ্চেন 2011 সালের, খুব ভালো একটা প্রশ্ন এটা। আচ্ছা তারপরের কোশ্চেনটা কী বলছে দেখো, তারপরের কোশ্চেন কী বলছে, যে এই ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, গতিবেগের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত হবে। কী বলছে, ভূপৃষ্ঠ থেকে একটা কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, তাই তো। তাহলে বলছে যে গতিবেগের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত হবে। তো কী বলছে, যে কোনো একটা বস্তুকে কে গতিশক্তি দিয়ে যদি ছোড়া হয় তাহলে গতিশক্তির সূত্র কী আছে, যে হাফ এম V² বলতে পারো, হাফ এম V², ঠিক আছে। এখন বলছে একটা ইন্টারেস্টিং কথা বলেছে, যে অনুভূমিকের সঙ্গে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, মানে এটাকে V বা U তুমি যাই বলো না কেন। তাহলে এবার আমরা দ্বিতীয়বার যখন লিখবো যে যখন আমরা 45 ডিগ্রি কোণ করে যখন ছোড়া হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে সেটা জানতে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে। তাহলে আমরা কী হবে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি আমরা যদি K ড্যাশ দিয়ে বলি, তো তার মানটা কত হবে দেখো, হাফ ইন্টু এম ইন্টু, আমরা বলো সেটা ইউ বেগে ছুটতে পারি, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, মানে সেটা হবে ইউ কস 45, মানে অনুভূমিক উপাংশ নিতে হবে, তার হোল স্কোয়ার। তার মানে কত হবে, হাফ ইন্টু এম U², আর কস 45-এর হোল স্কোয়ার, মানে 1/√2 এর হোল স্কোয়ার করলে কত হবে, 1/√2 এর যদি হোল স্কোয়ার করি তাহলে 1/2 হবে, মানে হাফ, তাই তো, ইন্টু MU² ইন্টু 1/2। তার মানে এই যে হাফ এম V² যেটা বলছি আমরা বা U², এর মান তো K, তাহলে K ইন্টু 1/2, তার মানে কত, K/2। তাহলে K ড্যাশের মান কত হবে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে কত, K/2 হবে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে, K/2, ঠিক আছে, উত্তর হবে K/2 সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। কেন জিনিস বলি ইউ কস 45 ডিগ্রি কেন দিলাম বলো তো, ইউ এর দুটো অংশ হয়, অনুভূমিকের সঙ্গে তো 45 ডিগ্রি কোণ করে আছে, প্রশ্নেই বলা আছে ওটা, তাই জন্য ইউ কস 45 ডিগ্রি নিয়েছে এটা, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা সেটা কী বলছে দেখো, সেটা বলছে যে যখন বায়ুর গতিবেগ 0 তখন 20 সেন্টিমিটার/সেকেন্ড গতিবেগে বৃষ্টির দ্বারা খারাপভাবে নিম্নমুখী পড়ছে এবং বৃষ্টির ভিতরে রাখা একটা পাত্র নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে। যখন ভি এর অবিলম্বভাবে
ও ডব্লু সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে, তখন ওই পথে জল সঞ্চয়ের হার কত হবে? এটার উত্তর কী হবে? একই থাকবে, এটা মনে রাখবে, এটা হচ্ছে একই থাকবে। এটা কোনো অ্যাকচুয়ালি অঙ্ক কিছু না, এটা একটা থিওরির কোশ্চেন, চেঞ্জ হয় না, একই রকম থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হয়, চেঞ্জ হয় না, একই রকম থাকে। এটা একটা নর্মাল থিওরির কোশ্চেন, এটা মানটা কী হবে? একই থাকবে। বলছে 45 টাকার কোশ্চেনটা কী বলছে, যে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর ইজ ইকুয়াল টু √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ, ভেক্টরটির কোণের মান কত হবে? ধরা যাক ওয়াই অক্ষের সঙ্গে বলেছে যেহেতু, তাই ওয়াই অক্ষ অর্থাৎ জে ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, জে ভেক্টর এবং এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ তাহলে কত বলছে? ওয়াই অক্ষ যেহেতু বলেছে, ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মানে এ ভেক্টর কিছু একটা কোণ তৈরি করেছে, তাই আমি ধরে নিলাম যে ওয়াই অক্ষ অর্থাৎ জে ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে জে ক্যাপ ডট এ ভেক্টর এর মান কত হবে? দেখো জে ক্যাপ ডট এ ভেক্টর মানে হচ্ছে এ কস থিটা হবে। কেন বলো তো? কারণ এই ভেক্টরের মধ্যে দেখো কী আছে, √3 আছে আর জে আছে। ভালো করে বুঝবে এই জায়গাটা, যে জে ভেক্টর ডট এ ভেক্টর মানে জে ডট √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ, এবার জের সঙ্গে একমাত্র জের গুণ হবে, সেক্ষেত্রে কত হবে তোমার হচ্ছে এ কস থিটাটা মান পাবো আমরা, তাই তো। তাছাড়াও এখানে একটা জিনিস দেখো, আমরা যদি মানগতভাবে দেখি তাহলে সেক্ষেত্রে কী হবে, এর মান 1 আর এর মানটা আমরা এ ধরলাম, এর মানটা আমরা ধরলাম এ। তাহলে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কত? এ বি কস থিটা, এখানে বি এর জায়গায় জে আছে আর জে এর মান হচ্ছে 1, তাই এ বি কস থিটা, তাই বি এর মান 1 করে দেওয়া হয়েছে, তাই বি কস থিটা হয়েছে। তাহলে এখানে আমরা যদি মান বসাই, এই যে পুরো মানটা আমরা পাবো হচ্ছে -1। দেখো এই জিনিসটা আমি ক্যালকুলেশন খাতায় করছি, দেখে নাও। বলছে ওয়াই অক্ষ মানে জে ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেগুলো বলা আছে ওগুলো লিখছি না, অঙ্কটা সরাসরি দেখে নাও। যেটা করেছে ওরা জে ভেক্টর ডট এ ক্যাপ, এটা করা আছে বলে আমি আর আলাদা করে করছি না। তাহলে এর মান কত হবে দেখে নাও, জে ক্যাপ ডট এ ভেক্টর, তাই তো। আমরা জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান কত হয়, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হয় আমরা জানি যে এ বি কস থিটা, তাই তো হয় আমরা জানি। এখানে বি এর মান যদি 1 হয় তাহলে মনে করো এ ভেক্টর ডট জে ভেক্টর করছি, ভালো করে বুঝবে। তাহলে এর জায়গায় তো এ থাকবে, আর বি এর জায়গায় বি ভেক্টর মানে তো জে আছে, এখানে জে মান তো একক ভেক্টর মানে এর মানে 1 ইন্টু কস থিটা হবে, তার মানে কত হবে এ কস থিটা। তো সেই সোর্স থেকে কিন্তু এখানে লেখা হচ্ছে কত, শুধু মান বের করছি, তাহলে এটা হবে এ কস থিটা। বোঝা গেল? এখন জে ভেক্টর ডট এ ভেক্টর করলে কত হবে সেটা একটু রাফে দেখিয়ে দিই। যদি জে ভেক্টর ডট এ ভেক্টর করা হয় তাহলে ডট এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান তো দেওয়া আছে √3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ। এখন তোমরা জানো যে জের সঙ্গে একমাত্র জের যে গুণফল সেটাই একমাত্র উত্তর আসবে, মানে -1 হবে। এই জন্য এর মানটা কত নেওয়া হচ্ছে -1 সমান কত আছে -1 সমান এ কস থিটা। তাহলে এর যদি আমি মান বের করি, এ মানে কত আছে, অনেকগুলো জিনিস ছোটো ছোটো জিনিস করতে হবে তোমার। এর যদি মান বের করি এ মানে কত, √3 i ক্যাপ প্লাস মাইনাস জে ক্যাপ, এটা আছে। তাহলে মড এ ভেক্টরের মান, তাহলে মড অফ এ যদি বের করি আমরা, তাহলে কত হবে, √এর মধ্যে √3 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 3 প্লাস 1 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে 2 cos থিটা আসবে। ঠিক আছে, 2 cos, এর মান তো 2 বেরোচ্ছে, 2 cos থিটা। তাহলে এখান থেকে আমাদের বের করতে ভেক্টরটির মধ্যবর্তী কোণ মানে cos থিটার মান বের করতে হবে। তাহলে কত হবে -1/2, আর -1/2 মানে কত ডিগ্রির মান হয় 1/2, অবশ্যই কিন্তু 120 ডিগ্রির মান, তাই তো। মানে 180 - 60 মানে 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কিন্তু অবশ্যই কী হবে -1/2। তাহলে থিটার মান কত হবে তাহলে 120 ডিগ্রি, থিটার মান কত হবে তাহলে 120 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু উত্তর বলছে 240। কেন বলো তো? দেখো এখানে দেওয়া আছে যে থিটার মান তাহলে কত 120 ডিগ্রি, অথবা থিটার মানটা আরেকটা হতে পারে 240 ডিগ্রিও কিন্তু হতে পারে। তাই বলছে যেহেতু এখানে এই ভেক্টরটা চতুর্থ পদে আছে, চতুর্থ পদে কেন বলছে, কারণ দেখো একটার মান পজিটিভ একটার মান নেগেটিভ। ভালো করে দেখো, এই যে √3 তো পজিটিভ মান, আর যে আগে কিছু মানে 1 আছে, তাহলে 4টে পাদের মধ্যে ভালো করে দেখবে, এই 4টে পাদের মধ্যে এটা হয় পজিটিভ পজিটিভ, এটা হবে হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এটা হবে নেগেটিভ পজিটিভ, এটা হবে নেগেটিভ নেগেটিভ, আর এটা কী হয়, এটা হবে পজিটিভ নেগেটিভ হয়। এই পজিটিভ নেগেটিভ মানে সেটা কোন পদে থাকে, চতুর্থ পদে থাকে না। তাহলে এর মানটা কোন পদে আছে, এ ভেক্টরটা দেখো মাইনাস, এর মানটা কত হয় √3 - 1, এটা হচ্ছে এর স্থানাঙ্ক। এটা চতুর্থ পদে আছে, আর চতুর্থ পদে থাকার জন্য এটা 240টা কী হয়ে যাবে, এর 120টা কী হয়ে যাবে 240 হয়ে যাবে, থিটার মান হয়ে যাবে 240। বোঝা গেল কী বলতে চাইছে এখানে? ঠিক আছে, এটা খেয়াল ছিল না, বলে দিলাম
যে তাহলে এটা চতুর্থ পাশে থাকবে বলে কিন্তু 240 উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে পরের অঙ্ক, যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী বলেছে যে আই ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ভেক্টর দুটি ভেক্টর রাশি দেওয়া আছে। অপর একটা ভেক্টর রাশি সি ভেক্টরের মান বি ভেক্টরের মানের সমান, কিন্তু তার অভিমুখ এ ভেক্টরের অভিমুখ বরাবর। নিম্নলিখিত কোন ভেক্টর রাশিটি সি ভেক্টর হবে? তাহলে এই যে অভিমুখ বরাবর বলা থাকলে কীভাবে করতে হয়? তাহলে এই যে সি ভেক্টর সমান সমান এ ভেক্টর বাই এ ইন্টু বি, তাই তো, ইন্টু বি বলেছে। এ বলেছে না সি এর মানটা কী বলছে, বি এর মানের সমান, কিন্তু তার অভিমুখ এ এর অভিমুখ বরাবর। তার অভিমুখ এর অভিমুখ বলেছে বলেই কিন্তু এ ভেক্টর বাই এ করেছে। ঠিক আছে, এই উদাহরণটা দেখে নাও, একটু সমাধানটা বইতে দেখে নাও। এই যে সি ভেক্টর সমান এ ভেক্টর বাই এ করেছে এই কারণেই, আর বলেছে না বি এর মানের সঙ্গে সমান, তাই গুণ দিয়ে বি এর মান করে শুধু বি বসিয়েছে। তাহলে এখন এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই হচ্ছে এ শুধু এর মান মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 আর 2 আর 2 4, 5 রুট ওভার 5 হবে তলায়। আর এখানে কত হবে? শুধু বি এর মান কত হবে? 3 থেকে 9 6 36, 36 আর 9 কত? 36 আর 9 হচ্ছে 45, 45 আর 4 49, মানে 7 বেরোবে এখান থেকে। তাহলে এই 7 উপরে চলে যাবে, 7/3 উপরে হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তো ওটাই আছে 7/3 আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিকই আছে, এটা অসুবিধা নেই। ঠিক আছে বলতে অঙ্কটা এখানে ঠিকঠাক করে দিয়েছে, মানে আমাদের সবটাই দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আমার করে দেওয়া লাগবে না। 47 দাগের কোশ্চেনটা কী বলছে, একটি বস্তুকে ভূমি থেকে ভি ভেক্টর মানে তার মান দেওয়া আছে কত, 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। বস্তুর সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সময় যথাক্রমে কত সেটা লিখতে হবে। জি এর মান 10 ধরে নেওয়া হয়েছে। তাহলে ভি ভেক্টরের মান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমার বলো, ভি এর যে মানটা দেওয়া আছে এখানে কী করা আছে, ভি এর একটা মান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। এখানে কিন্তু অবশ্যই এই তিনটে কিন্তু এক্স অক্ষ বরাবর, ভি এর এক্স অক্ষ বরাবর মান, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান। তাই ভি এক্স ইজিক্যাল টু 3 আর ভি ওয়াই ইজিক্যাল টু 10, তাই তো। এখন এইচ মানে কত, এই উচ্চতা যদি বের করতে তাহলে ওয়াই অক্ষটা আমাদের লাগে, মানে ভি ওয়াই স্কোয়ার বাই 2g। ভি ওয়াইয়ের মান কত, ভি ওয়াইয়ের মান হচ্ছে 10, 10 স্কোয়ার বাই 2 ইন্টু 10, 10 কেটে গেলে 10/2 মানে 5 মিটার হবে। আর এর মান কত হবে, 2 ভি এক্স ভি ওয়াই বাই জি। প্রক্ষেপ সীমার ক্ষেত্রে কিন্তু দুটো অক্ষরই বেগ লাগবে, এক্স এবং ওয়াই দুটো অক্ষরই বেগ লাগে। কিন্তু সর্বাধিক উচ্চতা বের করতে গেলে এক্স অক্ষের কোনো ভূমিকা নেই, শুধু ওয়াই অক্ষের ভূমিকা, তাই ওয়াই নেওয়া হয়েছে। তাহলে 2 ভি এক্স ভি ওয়াই বাই জি, ভি এক্স মানে কত 3 আর ভি ওয়াই মানে 10, তাহলে 3 দুগুণ 10 কেটে যাবে, 3 দুগুণ 6 মিটার, তাহলে 5 মিটার 6 মিটার হচ্ছে অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন 48-এর কোশ্চেনটা কী বলছে দেখো, তিনটি ভেক্টর এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস মাইনাস 2k ক্যাপ, বি ভেক্টর মানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টর মানে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দেওয়া আছে। অন্যটি ভেক্টর এক্স ভেক্টরের মানেটা দেওয়া আছে এখানে, সি এর ওপর লম্ব। তাহলে আলফা ও বিটার দুটি সংখ্যা হলে আলফা আর বিটার অনুপাত কত হবে? তা কী বলেছে, কার ওপর কে লম্ব, এক্সের ওপর সি লম্ব, মানে এক্স ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, লম্ব হলে তার মান 0 হয়। তার মানে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী করেছে, এখান থেকে সি ভেক্টরের মানটা কিন্তু বসিয়েছে। তার আগে আলফা এ ভেক্টর বলেছে, এ ভেক্টরের মানেই বসিয়ে দিয়েছে, আর বিটা বি ভেক্টরের মান বসিয়ে দিয়েছে, ডট দিয়ে বাইরে সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে দেখো এই দুটোর যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে, আগে এখান থেকে একটা কাজ করো, এগুলোকে যোগ বিয়োগ করে নিয়ে এক জায়গায় করে নাও, আই ক্যাপগুলোকে এক জায়গায় করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্যালকুলেশনে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 48-এ দেখো, এক্স ভেক্টর ডট সি ভেক্টরের মান কত বলেছে 0, কারণ এটা একেবারে উপর লম্ব। আর এক্স ভেক্টর মান হচ্ছে আলফা এ ভেক্টর, ঠিক আছে, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আর মান বসাও, আলফা এ ভেক্টরের মান কত দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ক্যালকুলেশনে দেখানোর জন্য করতে হচ্ছে। তাহলে বিটা ফার্স্ট ভেক্টর বি ক্যাপ, বি ভেক্টর মানে কত, আই মাইনাস জে প্লাস কে, আই মাইনাস জে প্লাস কে ক্যাপ
এটা হচ্ছে এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, একে ডট দিয়ে থার্ড ব্র্যাকেটে সিকে রেখো। সি মানে কত দেওয়া আছে, সি মানে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ইজিক্যাল টু হচ্ছে 0। আগে এর মধ্যে একটা কাজ করে নিতে হবে, সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে দেখো এর মধ্যে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি, এই আলফা আই ক্যাপ আর বিটা আই ক্যাপ এই দুটো এক জায়গায় করলে তাহলে আলফা প্লাস বিটা কী হবে আই ক্যাপ। ঠিক আছে, দেখো আলফা জে ক্যাপ আর মাইনাস বিটা জে ক্যাপ, তাই তো, তার মানে জে ক্যাপ যদি কমন যায় তাহলে এখানে কী হবে প্লাস আলফা মাইনাস বিটা জে ক্যাপ। ঠিক আছে, আর মাইনাস 2k ক্যাপ আলফা 2 আলফা কে ক্যাপ, আর এখান থেকে প্লাস বিটা কে ক্যাপ, তাই তো, এখান থেকে মাইনাস কমন গেলে আর এখান থেকে কে ক্যাপ যদি কমন যায় তাহলে কত পড়ে থাকবে 2 আলফা। ঠিক আছে, আর এটাকে কে মাইনাস হয়ে যাবে মাইনাস বিটা এত কে ক্যাপ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরো, ঘেরার পরে সি ক্যাপ যেটা ছিল সেটা বসিয়ে দাও, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলে 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে প্লাস হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা, তাই তো, 3 আলফা মাইনাস বিটা, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 4 2 আলফা মাইনাস বিটা, এটা ইজিক্যাল টু হচ্ছে 0। এটা ইজিক্যাল টু কী হবে 0 হবে। তাহলে এখান থেকে গুণ করলে কী হবে দেখো, এখান থেকে গুণ করলে হবে 2 আলফা প্লাস 2 বিটা মাইনাস 3 আলফা প্লাস 3 বিটা 4 2 8 মানে মাইনাস 8 আলফা মাইনাস প্লাস 4 বিটা ইজিক্যাল টু হচ্ছে 0। আলফা করা আছে মাইনাস 8টা মাইনাস 11 থেকে দুটো বাদ যাবে মানে মাইনাস 9টা মাইনাস 9 আলফা, আর বিটা করা আছে 2টো আর 3টে 5টা 5 আর 4 9টা প্লাস 9টা হচ্ছে বিটা ইজিক্যাল টু 0, 9টা আলফা 9টা বিটা, তাই তো, তার মানে এই প্লাস 9টা বিটা যদি ওই পাশে যায় তাহলে কী বলো তো মাইনাস 9 আলফা সমান সমান মাইনাস 9 বিটা, ওখান কেটে গেলে তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে আলফা সমান সমান বিটা, তার মানে আলফা ইস টু বিটার অনুপাত কত হবে তাহলে 1:1, কত হবে 1:1 হবে, তাহলে অনুপাত তাহলে 1:1 হবে। ঠিক আছে, এটা খুব ভালো একটা অঙ্ক কিন্তু 1:1 হচ্ছে অনুপাত হবে। অনুপাতের সাথে দেখে অঙ্কটা কী বলছে দেখো, বলছে এটা প্রাচীর ও প্রাথমিক গতিবেগ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড, মানে আই ক্যাপ হলো হচ্ছে অনুভূমিক তল বরাবর এবং জে ক্যাপ উল্লম্ব তল বরাবর একক ভেক্টর। যদি জি এর মান এত হয় তাহলে প্রাচীর গতিবেগের সমীকরণ কত হবে। তো প্রাচীর প্রাথমিক গতিবেগ যা দেওয়া আছে যেটাকে আমি ইউ ভেক্টর হিসাবে ধরলাম, তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, তার মানে আমরা লিখতে পারি ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, তার মানে যদি তুলনা করি ইউ এক্সের মান হচ্ছে 1 আর ইউ ওয়াই এর মান হচ্ছে 2। এটাও একটু আগে আগের অঙ্কটার ক্ষেত্রে করলাম 47 থেকে করলাম, সেই 49 থেকে আবার দিয়েছে। ইউ এক্সের মান হচ্ছে 1 আর ইউ ওয়াই মান হচ্ছে 2। এখন ধরা যাক টি ইজিক্যাল টু 0 সেকেন্ড 0 সময়ে প্রাচীরের স্থানাঙ্ক 0,0 আর টি সেকেন্ড সময় স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। তাহলে সূত্রটা কী লিখবো আমরা, এক্স ইজিক্যাল টু কি এক্স ইজিক্যাল টু ইউ এক্স টি, তার মানে টি মিটার, ইউ এক্সের মান তো দিক বরাবর কত, এদিক বরাবর তো 1, তাহলে 1 ইন্টু টি মানে টি মিটার হবে। আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দেখি তাহলে ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ ওয়াই এর মান কত, ইউ ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে 2t মাইনাস হাফ, আচ্ছা এখানে 10 আছে কারণ জি এর মান তো 10, 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5 হবে, তাহলে 2t মাইনাস 5t স্কোয়ার মিটার। 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে তাহলে কী পাওয়া যাবে যে ওয়াই সমান সমান তাহলে কত, ওয়াই সমান সমান তাহলে আমি বুঝতে পারছি যে টি মানে তো এক্স, তাহলে টি এর জায়গায় এক্স বসিয়ে দাও, 2x মাইনাস 5t এক্স স্কোয়ার, 2x মাইনাস 5x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন নাম্বার 50 কী বলছে দেখো, বলছে একটি বস্তুকে
5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সঙ্গে থিটা কোণে ছোড়া হলো। অন্য একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে অন্য একটি বস্তুকে অন্য গ্রহ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে ছোড়া হলো। বস্তুটি যদি একই প্রকার গতিবেগ অনুসরণ করে গ্রহটির অভিকর্ষ ত্বরণ কত হবে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.9 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলছে যেহেতু প্রক্ষেপ সীমা হচ্ছে ইউ স্কয়ার সাইন টু থিটা বাই কি জি, এটা আমাদের হচ্ছে সূত্র। তাহলে আমরা জানি এবার জি প্রপোর্শনাল কী হবে ইউ স্কোয়ার, কারণ তুমি কোনাগুনি গুণ করে দাও, কোনাগুনি যদি গুণ করে দিই আমরা তাহলে কত হবে জি প্রপোর্শনাল ইউ স্কোয়ার হবে। যেহেতু অন্য গ্রহ বলেছে তাই এখানে বলো জি হলো কনস্ট্যান্ট নয়, যেহেতু অন্য গ্রহের কথা বলেছে। তাহলে জি প্ল্যানেট বাই জি আর্থ মানে অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণ বাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এসব মধ্যে কী হবে ইউ প্ল্যানেট বাই ইউ আর্থ তার স্কোয়ার। তাহলে এখানে ইউ প্ল্যানেট অন্য গ্রহের গতিবেগ কত, সেটা অন্য গ্রহের থেকে এত মিটার বেগে মানে সেটা হচ্ছে 3, আর ভূপৃষ্ঠের গতিবেগ কত 5 মানে 3/5 তার হোল স্কোয়ার। তার সঙ্গে আবার কী গুণ হবে 9.8, আচ্ছা লাস্টে গুণ হবে সেটা। তাহলে এখানে 3/5 তার হোল স্কোয়ার, আর এখানে আমরা বের করতে চাইছি জি প্ল্যানেট অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণের মান বের করতে চাইছি। তাহলে জি আর্থ গুণ হয়ে যাবে, তো 9.8 গুণ হয়ে গেল। তাহলে 3/5 তার স্কোয়ার 9.8 ক্যালকুলেশন করলে 3.5 হবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, সহজ অঙ্ক ছিল এটা একদমই। ঠিক আছে, এটা একদমই সহজ অঙ্ক ছিল এবং ইজি অঙ্ক আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোট 50টা কোশ্চেন। আমরা ভেক্টরের পার্ট 3-তে আমরা নিয়ে আসবো কিন্তু তারপরে আরও 25টা কোশ্চেন। তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যত বেশি শেয়ার করবে যত বেশি ভিউ হবে তত বেশি দ্রুত কিন্তু পরের ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, সেই মতো আমি ভিডিও আনার চেষ্টা করবো। 11-12-এর জন্য বললাম, বা অন্য ক্লাসের স্টুডেন্টরা বলতে পারো কার কোন ক্লাসের বা কোন টপিকের উপর ভিডিও লাগবে। ঠিক আছে, তো সেই মতো আমার জানাবে, আমি সেই মতো ভিডিও করে দেবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, গুড নাইট।